ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 8.2 এর সম্পাদ্যের অনুশীলনী 13 এর চ নাম্বারটা করব। তিনটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার এবং দুটি কর্ণ 5.2 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দেওয়া আছে। আঁকবো কি? আমরা চতুর্ভুজটি আঁকবো। তাহলে সেই ক্ষেত্রে প্রথমেই আমরা কি করব, মাপগুলো নিব। 3 সেন্টিমিটার, তারপরে তোমার এভাবে মাপগুলো আর কি নিবা। প্রথমে এভাবে স্কেল ধরে সেন্টিমিটার স্কেল দিয়ে তোমরা মাপগুলো নিবা। তিন সেন্টিমিটার এ, তারপরে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, তারপরে 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার, এভাবে মাপগুলো নিবা। তারপরে কর্ণ 5.2 সেন্টিমিটার নিবা। আর একটা নিবা 6 সেন্টিমিটার। এভাবে তোমাদের বাহুগুলো নিতে হবে। এটা ধরো 6 সেন্টিমিটার। হ্যাঁ, 6 সেন্টিমিটার। এ বি সি ডি, এ বি সি ডি ই, এই হচ্ছে আমাদের দুইটা কর্ণ ডি আর ই, আর বাহু হচ্ছে এ বি সি, তিনটা বাহু। তাহলে এখন এবার আমরা কিভাবে এই চিত্রটা আঁকবো? তো প্রথমে যে কোনো একটা রশ্মি নিবা। হ্যাঁ, প্রথমে যে কোনো একটা রশ্মি নিবা। যে কোনো রশ্মি নিয়ে বি, যে কোনো একটা রশ্মি নিবা। যে একটা কর্ণ আছে, তো তাহলে আমরা এই রশ্মিটা আমরা একটু বাঁকা করে নিব, কারণ কর্ণগুলো বাঁকা থাকে, তো মানে কৌণিক বিন্দু থেকে থাকে। হ্যাঁ, তো এখানে তোমরা এভাবে যে কোনো একটা রশ্মি নাও, বিই। ওকে, বি থেকে ডি এর সমান করে, বি থেকে কর্ণ ডি এর সমান করে, বি থেকে কর্ণ ডি এর সমান করে বিডি অংশ কাটি। কর্ণ ডি এর সমান করে বিডি অংশ কাটি। এখন বি ও ডি কে কেন্দ্র করে, বি ও ডি কে কেন্দ্র করে সি আর বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ও ডি কে কেন্দ্র করে, বি কে কেন্দ্র করে সি, এই বি কে কেন্দ্র করে নেবা সি এর মাপ, বি কে কেন্দ্র করে সি এর মাপ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ আঁকবা। হ্যাঁ, আবার ডি কে কেন্দ্র করে বি এর সমান করে, বি কে কেন্দ্র করে ডি এর, ডি কে কেন্দ্র মানে ডি কে কেন্দ্র করে বি এর সমান করে এভাবে আরেকটা বৃত্তচাপ আঁকবা। এই বৃত্তচাপ দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে, বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, এখন বি ও এ কে কেন্দ্র করে, এখন নেব হচ্ছে বি আর এ, বি ও এ কে কেন্দ্র করে, তাহলে বি কে কেন্দ্র করে এ এর সমান করো, বি কে কেন্দ্র করে এ এর সমান করে, এই বি কে কেন্দ্র করে এ এর সমান করে এভাবে একটা বৃত্তচাপ আঁকবা। আর এ কে কেন্দ্র করে ই এর সমান করে, এ কে কেন্দ্র করে, এ কে কেন্দ্র করে ই এর সমান, এ কে কেন্দ্র করে ই এর সমান করে তোমরা কিন্তু মাপগুলো খুব সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, এভাবে আরেকটা বৃত্তচাপ আঁকবা। ওকে, এখন এই যে বৃত্তচাপ দুইটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে, এখন এই এ বি এগুলো এখন যোগ করো। হ্যাঁ,
এ বি বি সি সি ডি আর এডি তাহলে এখন কোন জায়গায় কোন মাপটা নিছিলা সেটা লেখো সেইগুলো সঠিকভাবে লিখে দাও তাহলেই হবে এটা বি এটা সি এটা এ তাহলে এখন আমাদের এটা যোগ করো হ্যাঁ কারণ কর্ণ যোগ করে দিতে হবে এই কর্ণ যোগ করে দেখাতে হবে আর এটা হচ্ছে ই আর এটা হচ্ছে ডি তাহলে এখন লক্ষ্য করো যে আমরা কিভাবে আঁকলাম আমি আবার আঁকার ব্যাখ্যাটা তোমাদের একটু দিয়ে দিচ্ছি প্রথমে তিনটা বাহু দুটি কর্ণ দেওয়া আছে তাহলে প্রথম এ হচ্ছে 3 সেন্টিমিটার বি হচ্ছে 4 সেন্টিমিটার সি হচ্ছে 4.5 সেন্টিমিটার ডি হচ্ছে 5.2 সেন্টিমিটার ই হচ্ছে 6.6 সেন্টিমিটার তাহলে এ বি সি তিনটা বাহু দুটি কর্ণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে এখন যেহেতু কর্ণের মাপটা আগে নিব কর্ণের কৌণিক বিন্দুগুলো এই জন্য যে কোনো রশ্মি বিই নেই বি থেকে কর্ণ ডি এর সমান করে বিডি অংশ কাটি এবার বি ও ডি কে কেন্দ্র করে সি ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুইটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে এখন তুমি আগে লিখতে পারো যে এবি ও এডি যোগ করি এটা লিখতে পারো অসুবিধা নেই তারপরে বি ও এ কে কেন্দ্র করে এ ও ই এর সমান করে এর বিপরীত দিকে দুটি বৃত্তচাপ অঙ্কন করি বৃত্তচাপ দুইটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে এখন এই বিসি আর সিডি এবং এসি যোগ করি তাহলে এ বি সি ডি এই হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত হলো তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আমাদের আজকের লেকচারের যে সম্পাদ্য সেটা তো আমরা আসলে তোমাদের ব্যাখ্যাটা লিখে দিচ্ছি না তোমরা নিজেদের মতো করে আমি যেভাবে বলে দিলাম এভাবেই ব্যাখ্যাটা লিখবা কারণ আমি ব্যাখ্যাটা লিখে দিলে এটা তোমরা হয়তো ওইটাই কপি করবা মুখস্থ করবা না সম্পাদ্যের বর্ণনা কখনো মুখস্থ করতে যাবা না এটা যেভাবে তুমি আঁকবা ঠিক সেভাবেই এটার বর্ণনাটা দিবা তো আকার বর্ণনাটা তুমি সঠিকভাবে দিতে পারো তাহলেই হবে তা আমাদের আজকের যে আলোচনা এই পর্যন্ত যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে